আমরা সুদ চাই না যাকাত চাই? বলেন বলেন। আমরা সমাজে দেখতে চাই সুদের চিত্র না যাকাতের চিত্র? আমরা কি সমাজে জেনা দেখতে চাই না বিয়া দেখতে চাই? বলেন, জেনা না বিয়া? অবৈধ না বৈধ? বৈধ দেখতে চাই। আমার বন্ধুগণ, জেনা আছে যেখানে, গজব আছে সেখানে, মদ আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে গজব আছে সেই জায়গায় নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদ থেকে, এই মদ থেকে, এই জেনা থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য এই জমিনের দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে আইন প্রতিষ্ঠা করতে হবে কার? আমার নবীজির উপরে যখন এই দায়িত্ব দেওয়া হলো, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবীজি মক্কার মাটিতে আসলেন। 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মানুষের কোনো ক্লেম নাই, বরঞ্চ রাসূলকে আল আমিন বলা হলো, as-সাদিক বলা হলো, সত্যবাদী বলা হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কোনো ক্লেম ছিল না। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআনটা তার কাছে নাজিল হয়ে গেল, এই কোরআন নামক কিতাব নিয়ে যখন তিনি চলে আসলেন জাবালে নূর থেকে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি এই কালেমা নিয়ে যখন তিনি চলে আসলেন, ওই আবু লাহাব খেপে গেল, উতবা সাইবা খেপে গেল, সবাই ক্ষিপ্রতা নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। কিন্তু নবীজি কি তার পথ থেকে এক চুল পরিমাণ নড়াতে পারল না। নবীজির দাওয়াত অনড়ভাবে তিনি দাওয়া শুরু করে দিলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আমার নবীজি সেই জাবেলে নূর থেকে নূরটা নিয়ে আসলেন, আলোটা নিয়ে আসলেন। সেই প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন বাইরের মানুষকে না ভিতরের মানুষকে? বলেন, ভিতরের মানুষকে আগে দিয়েছেন। ইনডোরে কালিমার দাওয়াত দিলেন। স্ত্রীর সামনে দাঁড়ায় গেল। স্ত্রীর সামনে তিনি দাঁড়ায় বলছেন, স্ত্রী আমার, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম। এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে আমি তোমাকে একটা নতুন পরিচয় শোনাবো। কি পরিচয় শোনাবেন আমার স্বামী? বলেন। তিনি বলছেন, শোনো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষদের কাতারের মানুষ নই। আল্লাহ পাক আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি কি, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন। সেই জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, আমার কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের দিকে তাকায়া হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে বলছেন, আমার স্বামী গো, এই 15টা বছর ধরে আমি আপনাকে ভিতর থেকে দেখেছি, বাহির থেকে দেখেছি, কথায় দেখেছি, কাজে দেখেছি, সব কিছুতে আমি পরখ করে দেখেছি। সাধারণ কোনো মানুষের চরিত্র এমনটা হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন কেউ না বিশ্বাস করলে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, বাইরের লোকের কাছে বেশি ভালো হওয়া সহজ না ভিতরের মানুষের কাছে বেশি ভালো হওয়া সহজ? বলেন বলেন বলেন। বাহিরে সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বোঝেন না? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন, বাহিরের কাছে যতটুকু তুমি ভালো হবে তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে নারী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন। স্ত্রী হাত টাকায় দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন। নবীজির দিলটা ভরে গেল, ঘরটা তো আলোকিত হলো। রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন। বউটাকে জড়িয়ে ধরে বলছেন, আমার স্ত্রী খাদিজা, আমি আল্লাহর নবী, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামীকে চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো। সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন, আহারে
এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমি যদি বেঁচে থাকতাম, আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচব না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কোরআনটা হাতে নিয়া। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বন্ধুরে, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালেমা পড়ায়া দাও। আমার নবীজি যেই রাত্রে ইসরা করেছিলেন, মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আর শাজিম সফর করে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সব কিছু হয়ে গিয়েছিল। ওই সময়ে, ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবীজি বলছেন, আবু বকর, গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আর শাজিম, জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে, আমি যে মেরাজ করেছি তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বললেন, ওরে আবু বকর, আজকের থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকের থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি, সে অবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, আল্লাহ যা হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলেই কি কুফরি। পথভ্রষ্টতার কারণ হলো মোট 10টা। 1 নম্বর কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই, রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই। আবু বকর মেরাজ করে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে। হবে না, একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? আচ্ছা, নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। শিরকের বহু দিক আছে, শিরকুল আসগর আর শিরকুল আকবর। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিক এমন একটা গুনাহ, যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না, শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি, একটা হচ্ছে মুখ দিয়ে, আরেকটা হচ্ছে নাক দিয়ে। নাকের খাবারটা কে খাওয়ান? সরাসরি কে খাওয়ান বলেন? যে বলে আল্লাহ খাওয়ান না, নাকটা চেপে ধরবেন। নাকটা কি করবেন? চেপে ধরবেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না। আল্লাহ সরাসরি খাওয়ান, কেউ খাওয়ায় না। খাওয়ান কে? আল্লাহ। কোন খাওয়াটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বেশি খাওয়া জরুরি? যেটাই জরুরি সেটাই ফ্রি, যেটাই জরুরি সেটাই কি ফ্রি। সূর্যের আলো কি বলেন দরকার? কেমন দরকার বলেন? বলেন বলেন। একদম জরুরি, আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন। নাকের খাবার জরুরি, একদম ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনিই তো খাওয়ান, তিনিই তো রাজ্জাক। তিনি আমাকে চাঁদের আলো দেন, তিনি আমাকে সূর্যের আলো দেন, তিনি আমাকে অক্সিজেন দেন, তিনি আমার সমস্ত খাবারগুলো সরবরাহ করেন। জমিতে ধান লাগায় আসি আমি, ধানগুলো বড় করে দেন কে? বলেন বলেন কে? আনতুম তাজরাউনাহু
আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বঙ্গোপসাগর আপনার বাড়ির পাশেই শ্যামনগরের পাশ দিয়ে ঘেঁষা সেই সুন্দরবনের পাশেই হলো বিশাল দরিয়া। সেই দরিয়ার পানিগুলো হলো মিঠা না লবণ বলেন? এই এলাকার পানিও তো মনে হয় লবণ না? হ্যাঁ, এখানে মিঠা আছে, আবার লবণও আছে। একটু ভাটিতে গেলেই তো লবণ পাওয়া যায়। লবণ আছে বলেই তো গলদার বাগদা আছে। বলি আলহামদুলিল্লাহ। যদি লবণ না হতো এই এত বড় সম্পদ পেতেন না আপনারা।